আমি কি করি সেটা শুনতে হবে আপনার। আপনি তো শুনছেন, আপনি তো করবেন, আপনি তো আমাদের তো না এরকম তর্ক করবেন না। আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা আমাকে শুনতে হবে। দাঁড়ান, আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। ডাম্পিং গ্রাউন্ড আপনি বললেন, কোনোদিন যাননি ম্যাডাম? ডাম্পিং গ্রাউন্ডে লাস্ট 3 বছর আমি এখানে গত বছর ধোয়া ছিল, এই বছর হয় দাঁড়ান ধোয়া হবে দাঁড়ান। আপনার বাচ্চার শ্বাসকষ্ট, আমি তার জন্য খুব দুঃখিত। সেটা তো আপনাকে কাছে পেয়েছি, আপনাকে তো বলবো। আরে আমি কি করি সেটা শুনতে হবে আপনার। আপনি তো শুনছেন, আপনি তো করবেন, আপনি তো আমাদের তো না এরকম তর্ক করবেন না। আমার কথা আপনাকে শুনতে হবে, আপনার কথা আমাকে শুনতে হবে। দাঁড়ান, আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। আর আপনি ভোট দেবেন আপনার চয়েস, কিন্তু আপনাকে আমার রিপোর্ট কার্ড পাঠাবো। আমরা কি শিলিগুড়ি দেখতে চাই তার ছবি আপনার কাছে পাঠাবো, এবং আপনাদের কাছে আবেদন করব ভোট দিতে। আপনি রঙিন চশমাটা খুলে আপনি পৃথিবীটাকে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। খালি নেগেটিভ দেখবেন। দাঁড়ান, জলের প্রবলেমটা 511 কোটি টাকার প্রজেক্ট নিয়েছি ম্যাডাম। 511 কোটি টাকার প্রজেক্ট কিন্তু ম্যান্ডেটের জানি দিয়ে আমি একদিনে করে দিতে পারবো না। এটা যারা পাওয়ানে ছিল, আমি কর্পোরেশনে এসেছি 22 সালে, আমি 21 সালে অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম। খুব তাড়াতাড়ি করে 511 কোটি টাকা প্রজেক্ট নিয়েছি। ফুলবাড়ির দিকে যান, তিস্তা থেকে এটা ন্যাশনাল লেভেলে কাজ হচ্ছে। 28 কিলোমিটার পাইপলাইন, আজকে 25 কিলোমিটার অলরেডি হয়েছে। ওখানে বৃহৎ পন্ড হচ্ছে, ইলেকট্রোমেকানিক্যালের কাজ হচ্ছে। শিলিগুড়ি বুকে আরও 13টা ওএইচআর মানে ওভারহেড রিজার্ভার হবে, তার মধ্যে 8টা রিজার্ভারের কাজ হচ্ছে। এবং আপনি ওখানে দেখবেন অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েল তৈরি করে দেওয়া হয়েছে। এবং এই যে জল আসবে, একেবারে নতুন একটা ব্যবস্থা। 139 MLD জল এখন তৈরি হবে, এখন হচ্ছে 55 MLD। এবং অ্যাসবেস্টস পাইপ নিয়ে গেছে, জায়গায় জায়গায় বসে গেছে। আমাদের সব MS পাইপ দিয়ে কাজটা হচ্ছে। 511 এবং আরও 300 কোটি টাকা ইন্টারনালি জলের পাইপের জন্য এইটা যাবে। আমাদের এখানে পুরো রোড নেটওয়ার্কিং আমরা নতুন করে সাজাচ্ছি, জায়গায় জায়গায় রোডগুলো হচ্ছে। 147 করে ব্রিজ করেছি আপনাদের বাড়ির কাছেই। এখানে মোড়বাজারে যান, ওই যে ব্রিজটা কিছুদিন আগে আমারই তৈরি করে দেওয়া। এখানে আপনারা শাহবাগ শিলচিত্তে পাশ দিয়ে ব্রিজটায় যান, ওই ব্রিজটা আমার তৈরি করে দেওয়া। OIM মাঠে যান, মাঠে ঘেরা দেওয়ার কাজ এখন হচ্ছে। আপনি যান এখানে সূর্য সেন আমাদের সূর্যনগর মাঠে, সেখানেও ফেন্সিংয়ের কাজগুলো আমরা করছি। আমার এখানে ঘোগমারি বাজারের সামনে আমাদের ওই ব্রিজের কাজটা শুরু হয়েছে। আপনি শুধু যান এখানে মাছ বাজারে, মহাবিস্তারে, ওই ভাঙাচোরা মাছ বাজার 1.5 কোটি টাকা দিয়ে নতুন করে তৈরি হচ্ছে। ইচ অ্যান্ড এভরি সেক্টরে গেছে। কিছু মানুষ তারা রাজনৈতিক চশমা পরে দেখতে পায় না, আর কিছু আমাদের দুর্ভাগ্য, আমরা কাজই করে গেছি। আমরা সোশ্যাল মিডিয়ায় আর টিভির পর্দায় সেগুলোকে ভালো করে প্রচার করতে পারিনি। কিন্তু যেদিন মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে প্রচার করবে, আমি যেগুলো বললাম সুস্মিতা, ওনাদের যদি সময় থাকে আমি নিজে এই প্রজেক্ট আর একটা ছোট গাড়ি করে দেবো, ওনাদের নিয়ে একদিন ঘুরে এসো যদি আপনাদের টাইম হয়। এখন যেতে পারেন। নদী সংস্কার আমরা 10 কোটি টাকা দিয়েই প্রথম আমাদের 19টা ব্রিজের উপরে 6 ফুটের নেটিং এবং মাটিগুলো তুলে সেগুলো প্রসেসিংয়ে পাঠিয়েছি। এখন রিভার ম্যানেজমেন্ট স্কিমে শিলিগুড়ি এখন এসছে। আপনারা যদি দয়া করে আপনারা যান এই প্রজেক্টগুলো, আপনাদের ঘুরে আমি দেখিয়ে দিতে পারি। আর না হলে 23 তারিখে ভোট হলে আমি 24 তারিখে আসবো আপনাদের নিয়ে ঘোরানোর জন্য। তখন আপনাদের ভোট হয়ে যাবে। ভোট আপনার ব্যক্তিগত ইচ্ছা, যেখানে খুশি দিন, আমাদের এটা কিছু বলার নেই। যাকে মনে হবে ভালো হবে, আর যাকে দিলে রসাত হয়ে যাবে সেটা চয়েস ইজ ইয়োর্স। কিন্তু 24শে মার্চ আমি এখানে দাঁড়িয়ে বলে গেলাম আপনারা আসবেন, আমি আপনাদের একটা আলাদা গাড়ি দেবো, আমার লোকজন থাকবে, তারা আপনাকে প্রজেক্টগুলো ঘুরিয়ে দেবে। তখন আপনি চিন্তা করবেন যে 29শে ওই দানবীয় মানুষটাকে ভোট দেবো না, ভোট এখানকার বাংলার মেয়েকেই দেবো, আর শিলিগুড়ির অভিভাবককে দেবো।